আগে এই অঞ্চলে ভাগ ছিল, এই জন্য নাম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আছি গাজীপুরের বাগের বাজার। বাগের বাজার আসছি মূলত বাজার করতে, কিন্তু এই বাজারের নাম কেন বাগের বাজার হলো চলেন সেটা আগে জেনে আসি। আপনি কি জানেন যে এই বাজারের নাম কেন বাগের বাজার? কেন বাগের বাজার রাখা হয়েছিল এই বাজারের নাম একটু বলতে পারবেন? হলো একটা মেম্বার দাঁড়াইছি, আগে হলে বাঘ মারা দিছি। ও মানে মেম্বারের মার্কা ছিল বাঘ মার্কা আছেন বাঘ, বাদে বাজার তোমায় গো বাদে নতুন অবস্থা বাদে কইতাছে কলে কি নাম দিয়ে যা বাদে এই পরে বাগের বাজার নাম দিছে এই মেম্বারের মার্কা অনুযায়ী। অবশ্যই আমরা বাজার ঘুমাইছি তা আমরা জানতাম না, জানবো মানে এটাই হচ্ছে সত্যি ঘটনা। হ্যাঁ, ও আচ্ছা, আগে এই অঞ্চলে ভাগ ছিল, এই জন্য নাম হয়েছে। বাঘ আছেন না হেল আছেন, হ্যাঁ কেন এই যে ইয়া আমার মেম্বারে বলে বাঘ মারা পাইছি কখন বাজার ঘুমাইছি এই জন্য হয়েছে। আপনি বুঝতেছেন কেন? কইছি তো আমি, এত ভালো লাগছে না। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এই বাজারের নাম কেন বাগের বাজার ছিল। এই অঞ্চলে একজন তো বলতেছিল ভাগ ছিল, বাট মুরব্বী বললো যে একজন মেম্বার নাকি এই বাজারের নাম বাগের বাজার দিছে, উনি বাঘ মার্কায় দাঁড়াইছে। বাট আমি বলি আপনাদেরকে, এই অঞ্চলে আসলে একসময় অনেক বেশি বাঘ ছিল, কারণ আশেপাশে অনেক বন ছিল। অ্যান্ড এখনও সামনে সাফারি পার্ক, ওই সাফারি পার্কের ভিতরে বাঘটা এখনও বন্দি আছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় বাগের বাজারের আশেপাশেও অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে। সকল শ্রমিক এবং এলাকাবাসীর জন্য এই বাজারটি একটা মিলন কেন্দ্র এবং বাজারটি খুবই বড় পরিসরের, রাস্তার দুই পাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। আপনি এখানে মাছ বিক্রি করতেছেন না? ভাই শোল মাছ ভালো মাছের বাজার কেমন? এইখানে বিভিন্ন প্রকারের ইফতারের আইটেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই দোকান থেকে আজকে আমরা কিছু ইফতারের আইটেম কিনবো। এইগুলা 2 পিস দিয়েন, এগুলা 2 পিস দিয়েন, আর আলুর চপ 2 পিস দিয়েন। বুরিন্দা এটা একটা দিয়েন, দেন আর একটা মুড়ি দিয়েন ছোট। আর কি আছে? আর বুট দিয়েন। এটা কত কত টাকা? 20 টাকার দেন। বরিন্দায় এটা কত? 20 টাকার দেন। টোটাল কত হয়েছে? 40, 50, 60, 70, 80 টাকা। ঠিক আছে। তো এভরিওয়ান, আমার ইফতারির কেনার পর্ব শেষ। আমার বাসায় বেসিক্যালি ইফতারি আম্মু বানাই। তো এই ইফতারিগুলো আমি কেন কিনছি জানেন? এই ইফতারিগুলো আমি আসলে নিজে খাওয়ার জন্য কিনি নাই, একজনকে দিয়ে দিব, কিন্তু কাকে দিব আমি সেটা জানি না। যাকে আমার ভালো লাগবে তাকেই দিয়ে দিব। অ্যান্ড এটা কোনো সাহায্য না, আমি এমনি আসলে কাউকে দিয়ে দিব। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চালাই। ফজলে রাব্বি, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে একটা কমেন্ট করো। এখানে একজন মুরব্বী মানুষ বসে আছে, আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি বসে। ভালো আছে? রোজা রমজান মাস তো, বয়স তো অনেক হচ্ছে, রোজা কি রাখেন? এখনো রোজা রাখেন আপনি? আল্লাহ আপনাকে কবুল করুন। আপনার জন্য অল্প কিছু ইফতারি আছে। আমার তো আসলে সবাই দেওয়ার সামর্থ্য নাই, বাট আমি কিছু ইফতার কিনছি, ভাবলাম যে একজনকে দিই। একটু দোয়া করেন, হ্যাঁ আমার জন্য দোয়া করেন। খুশি হয়েছেন না? তো ইফতারি দেওয়ার কাজ শেষ, এখন আমরা বাজার করব। চলেন। 60 টাকা হালি, একটু কম রাখা যায় না লেবু? অনেক বাজারে তো দেখলাম কমছে দাম, 40 টাকা বিক্রি করতেছে। ও 50 টাকা রাখেন, এক হালি দেন। তো আমি 50 টাকা দিয়ে এক হালি লেবু নিতে পারলাম। শসা কত করে কেজি? শসা কি একটু কম রাখা যায় না? হ্যাঁ ভাই। তো বাজার করতে এসে ভাইদের সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা ধরে সাবস্ক্রাইব করা দিচ্ছি, কি করছি না ভাই? একটা ফেসবুক টিকটকে সাবস্ক্রাইব ফলো করে দিও। হ্যাঁ, দোয়া করি ভালো থাকবেন। হ্যাঁ ভাই, তোর নাম কি? মহিম। কি পড়াশোনা করো?
পড়াশোনা করতাম বাইরে। আচ্ছা আচ্ছা, তোমার জন্য যাই করো ভালো কিছু করো, তুমিও ভালো কিছু করো। সাবস্ক্রাইব করছি না, কমেন্ট করো, কমেন্ট করলেই হবে। এটা হচ্ছে বাজারের ভেতরের অংশ। এই বাজারটা মোটামুটি ভালোই বড়, যতটুকু পারছি আপনাকে দেখাইছি। বাজারের সকল প্রকার দ্রব্য সামগ্রী আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। এখন আসলে আমার আলু কেনা বাকি রয়েছে, কিন্তু আমি আসলে অনেক বেশি আলু কিনবো, লাইক দ্যাট 5 কেজি। সো এটার ভিডিও করতে চাচ্ছি না, অ্যান্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।